নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। জেলার কনভয় নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। অবশেষে বাংলা ট্যাবলোকে অনুমোদন দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের বঙ্গ সফরে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরেই বাংলা ট্যাবলোর অনুমোদন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় 17টি রাজ্যের ট্যাবলো থাকবে। দিল্লির রাজপথে কুচকাওয়াজে শামিল বাংলা ট্যাবলো। বাংলার থিম ছিল স্বাধীনতা আন্দোলনে বাংলা। একাধিক আপত্তির পর অবশেষে অনুমোদন কেন্দ্রীয় সরকারের। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালেদ। খালেদ, অবশেষে বাংলার যে ট্যাবলো, সেই ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে বাংলা, বন্দে মাতরম থিম থাকবে, এই বিষয়তে অনুমোদন মিলেছে কিনা যারা জানান? একেবারে দেখো, দীর্ঘ টালবাহানার পরে অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গের যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু অনুমোদন পাওয়া গেল। কিন্তু আমরা জানি যে বিশেষজ্ঞ কমিটিরা থাকে তারাই কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে তারা থিম ঠিক করে দেয়। তারা যে আগে যে প্রস্তাব রেখেছিল, সেই প্রস্তাবটা ছিল যে বন্দে মাতরমের শতবর্ষর যে বিষয়টা রয়েছে সেটা রাখতে হবে। যেহেতু বাংলার থিমে সেটা ছিল না, সেই জন্য কিন্তু তাদের সেই আপত্তি ছিল। সেই আপত্তির কারণে বাংলার যে ট্যাবলো প্রস্তাব, সে প্রস্তাব নাকচ করা হয়েছিল। কিন্তু যেহেতু এখন রাজ্য সরকার কেন্দ্রের এই কমিটির যে প্রস্তাব, অর্থাৎ বন্দে মাতরমকে যুক্ত করতে হবে এবং সামঞ্জস্য রেখে তাদের যে থিম রয়েছে সেই থিমের সঙ্গে বন্দে মাতরমও থাকবে এবং সেই প্রস্তাব গৃহীত করার ফলে কিন্তু চূড়ান্ত। একদমই খালেদ, তুমি সঙ্গে থাকো। আমার সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, অবশেষে বাংলার যে ট্যাবলো তাকে অনুমোদন দেওয়া হয়েছে, তার পাশাপাশি বন্দে মাতরমের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাবলো বানানোতে অনুমোদন মিলেছে, কি বলবেন? দেখুন, বাংলা বিরোধী বিজেপি কেন্দ্রীয় সরকার তারা বাংলার কিছুতেই অনুমোদন দেয় না, বাংলাকে বঞ্চিত করে। এবারকার বাংলার ট্যাবলো, যেটা বাংলার যে মনীষী, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তার উপরে নিবদ্ধ ছিল, সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এদের ওপরে। কিন্তু তখন বলেছিল, আরে বাপরে, বাংলা এগিয়ে যাবে, তা করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাবলেট ডিজাইন পাঠিয়েছেন, দেবো না। কিন্তু এখন বুঝতে পারছেন, বাংলাকে অপমান করে, বাংলাকে বঞ্চিত করে বাংলায় এসে ভোট চাওয়া যায় না। নরেন্দ্র মোদীকে যে মানুষ পছন্দ করছে না, সেটা স্পষ্ট বুঝতে পেরেছে বিজেপি। তাই জন্য এটা ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয়। এইভাবে অনেকবার ড্যামেজ কন্ট্রোল করেছে, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। তারা বাংলাকে যদি এরা নিজের মনে না করে, বাংলা ভাষাকে অপমান করা বন্ধ না করে, বাংলার শ্রমিকদের অন্য রাজ্যে খুন করা বন্ধ না করে, বাংলার যে পাওনা সেটা দেওয়ার না ব্যবস্থা করলে, সব থেকে বড় কথা বাংলার সম্মান, বাংলা ভাষার যেন সম্মান, এটা বাঙালি চায়। এই জন্য এইগুলো সব হচ্ছে ড্যামেজ কন্ট্রোল মেকানিজম এই বিজেপির। কিন্তু তা সত্ত্বেও বিজেপির মনের মধ্যে আছে বাংলার প্রতি ঘৃণা, আর একই রকম আছে বাংলার মানুষের আছে বিজেপিকে এখানে থাকতে না দেওয়া এবং তাদের ভোট না দেওয়া, সেটা বাংলার মানুষের মনে আছে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর একবার চলে যাবো, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, যেমন তুমি বলছিলে, একেবারে দেখো, এটা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু অনুমোদন নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। আমরা জানি যে কন্যাশ্রী থেকে নিয়ে যখন কন্যাশ্রী প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে রাজ্য সরকারের যে প্রস্তাব, সেই প্রস্তাব নাকচ করেছিল। এবারও কিন্তু রাজ্য সরকারের প্রাথমিকভাবে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব কিন্তু নাকচ করে দিয়েছিল এই বিশেষজ্ঞ কমিটি। তারপরে তাদের যে শর্ত ছিল, সেই শর্তের মধ্যে যেটা বললাম যে বন্দে মাতরমের শতবর্ষর যে বিষয়টা রয়েছে সেটা যুক্ত করতে হবে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের যে থিম রয়েছে সেটা রাখতে হবে। সেটা করার পরে কিন্তু সেই অনুমোদন, চূড়ান্ত অনুমোদন অবশেষে পাওয়া গেছে বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ খালেদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি খালেদ জামাল।
অবশেষে বাংলার ট্যাবলোকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরেই বাংলার ট্যাবলোর অনুমোদন মিলেছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় 17টি রাজ্যের ট্যাবলো থাকছে। তার মধ্যে দিল্লির রাজপথে কুচকাওয়াজে সামিল হবে বাংলার ট্যাবলো। বাংলার থিম স্বাধীনতা আন্দোলনে বাংলা। একাধিক আপত্তি ছিল সেই থিম নিয়ে, তারপরে একাধিক আপত্তির পর অবশেষে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্দে মাতরমের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাবলো তৈরিতে অনুমোদন মিলেছে কেন্দ্রের তরফে। বাংলার ট্যাবলোকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার থিম স্বাধীনতা আন্দোলনের বাংলা, পাশাপাশি বন্দে মাতরমের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাবলো তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে অনেক স্বাগত সিএনএ। এই যে বাংলার ট্যাবলো, তা নিয়ে কেন্দ্রীয় সরকার প্রথমে একাধিক আপত্তি তুলেছিলেন, তারপরে বাংলার ট্যাবলোকে আবার অনুমোদনও দিয়েছেন, পাশাপাশি বন্দে মাতরমের যে থিম সেটিকেও রাখাতে অনুমোদন দিয়েছেন। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেন্দ্র সরকারের আলাদা করে বাংলার জন্য কোনো আপত্তির কোনো বিষয় নেই। প্রজাতন্ত্র দিবস একটি সরকারি অনুষ্ঠান এবং সেই সরকারি অনুষ্ঠানে আমাদের ফেডারেল স্ট্রাকচার অনুসারে আমাদের কোঅপারেটিভ ফেডারেলিজমের যে মন্ত্র, সেই মন্ত্র অনুসারে সবার কোঅপারেশন দরকার। পশ্চিমবঙ্গ সরকারেরও সেখানে উপস্থিতি একান্ত আবশ্যক, কিন্তু তার কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলোকে তাকে তুলে রেখে পশ্চিমবঙ্গ সরকার বারবার চেষ্টা করে যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটি বিচ্ছিন্ন দ্বীপ, এটা দেখানোর চেষ্টা তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে বারবার হয়। সেই জন্য কেন্দ্র সরকার যে উপযুক্ত যে অফিসিয়াল যে ডেকোরাম গুলো মানা দরকার বা যে শর্তগুলো মানা দরকার, সেগুলো পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে। পশ্চিমবঙ্গ সরকার সেক্ষেত্রে উপযুক্ত পরিবর্তন এনেছে। আনার পর স্বাভাবিকভাবেই কেন্দ্র সরকারের কোনো আপত্তি থাকবে না, কারণ এটা তো কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটা হচ্ছে ভারতবর্ষের যেহেতু প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে সমস্ত রাজ্য সরকারের উপস্থিতি অত্যন্ত দরকার এবং সবাই উপস্থিত হলেই সেটা বেশি ভালো এবং দেশের পক্ষেও এই একত্র যে চিত্র, অর্থাৎ পুরো দেশ যে একসাথে এক দেশ এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই কনসেপ্ট আমরা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। বেশ, ধন্যবাদ সুকান্ত বাবু। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।